হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি অনেক বেশি ইন্টারেস্টিং। প্রথমে ড্রামাটি রোমান্টিক ড্রামা মনে হলেও শেষে টুইস্ট আছে। আর এখানে সব থেকে মিস্টেরিয়াস হলো আমাদের হিরো। প্রথম থেকে আপনারা তাকে একভাবে দেখে আসবেন, বাট শেষের দিকে এসে পুরো চেঞ্জ হয়ে যাবে। রোমান্টিকের মধ্যে এটা হলো রিভেঞ্জ ড্রামা। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এই স্টোরির শুরুতেই শুকে দেখানো হয় যাকে তার ব্রাদার লিউ আটকে নেয়। আসলে তারা লিউয়ের ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চাচ্ছে। লিউ তাই শুকে তার ফ্রেন্ডের থেকে দূরে থাকতে পারে। শু তখন রেগে ওকে বলে ভেতরে চলে যায়। ভেতরে কিছু ফ্রেন্ডকে দেখানো হয়, তারা তো মেয়েদের সঙ্গে মজা করছিল। একটুর মধ্যে এরা জানতে পারে ওইখানে নাকি জাওকং আসবে। এই জন্য তাড়াতাড়ি করে সকল মেয়েদের পাঠিয়ে দেয়। জাওকং এবার ওইখানে এন্ট্রি নেয় আর সে ওই মেয়েদেরকে দেখেও নেয়। এদের ভেতরে এসে ফ্রেন্ডদের একটু রাগ দেখায়, কারণ মেয়েদের এইভাবে আসে লাইক করে না। ফ্রেন্ডরা তখন কোনোভাবে এই ব্যাপারটি ম্যানেজ করে নেয়। লিউ এবার শুয়ের সঙ্গে ওইখানে এন্ট্রি নেয়। শু তো চুপি চুপি সবাইকে দেখছিল। যাও এবার তার দিকে তাকায়, এদের দুজনের আই কন্টাক্ট হয়। সবাই শুকে দেখে জিজ্ঞেস করে এটা কে। লিউ তখন সকলের সঙ্গে শুয়ের পরিচয় করিয়ে দেয়। শু এবার সবাইকে হ্যালো বলে, ফ্রেন্ডরাও তাই তাকে হ্যালো বলে। তারপরে জিয়াং বলে আজকে জাওকং তো লিউয়ের বার্থডে সেলিব্রেট করতে এসেছে। লিউকে একজনে তার সিস্টারকে যাওয়ার জন্য নিয়ে এসেছে। লিউ এটা শুনতেই তো প্রচন্ড রেগে যায়, বাট শু তাকে আটকে নেয় আর এটা বলে মা তাকে ফাইট করতে নিষেধ করেছে। লিউ যদি ফাইট করে তাহলে সে ড্যাডকে এটা বলে দেবে। যাও এবার উঠে জিয়াং এর দিকে রেগে তাকায়, কারণ সে এমনটা কিভাবে বলতে পারে। সে এবার তার নেকলেসে হাত দিয়ে বলে এটা অনেক বিউটিফুল। আসলে ওইটা টেনে সে তাকে পানিশমেন্ট দেয়। তারপর শুয়ের কাছে ক্ষমা চাইতে বলে। জিয়াং তো যাওয়ের ভয়ে ক্ষমা চেয়ে নেয় আর নিজেকে অনেক অনেক স্ল্যাপ মারতে থাকে। লিউ এবার বলে স্টপ, আজকে আমার বার্থডে। যাও এটা শুনতে লিউকে বার্থডে উইশ করে। লিউ এবার বসে পড়ে। সবাই তাই একসঙ্গে ড্রিঙ্ক করছিল। যাও তো শুকেও ড্রিঙ্ক দেয়, তবে শু জানায় সে ড্রিঙ্ক করে না। যাও তাই নিজেই ড্রিঙ্ক গুলো খেয়ে নিতে চায়। লিউ এবার হঠাৎই শুয়ের মমকে নিয়ে কথা বলতে শুরু করে। শুয়ের মম নাকি মিস্ত্রি ছিল। শু তো এগুলো শুনতে রেগে তাদেরকে ড্রিঙ্ক ছুড়ে মারে। লিউ এবার বলে তুমি এগুলো কি করছো। শু তখন বলে আমি আমার মমের সম্পর্কে কোনো কিছু শুনতে চাই না। লিউ এটা শোনার পরেও শুয়ের সঙ্গে রুডলি কথা বলতে থাকে আর তাকে বের হয়ে যেতে বলছিল। শু এবার চলে যেতে থাকে। লিউ তখন বলতে থাকে তুমি কিন্তু চলে যাচ্ছ, পরে আবার রিগ্রেট ফিল করো না। শু এটা শোনার পরে ওইখান থেকে চলে যায়। যাও এবার লিউকে শান্ত হতে বলে। লিউ এবার বলে জানেন আমার ড্যাড কিভাবে, আমার কোনো সিস্টারের প্রয়োজন নেই। এরপরেও উনি একটি সিস্টারকে নিয়ে এসেছে, আমি তাকে দেখলে একদমই হ্যাপি হই না। এটা বলে সকলের সঙ্গে ড্রিঙ্ক করতে থাকে। তবে যাওয়ের নজর শুয়ের দিকে। শু এবার বাইরে স্যাড হয়ে বসে থাকে। সঙ্গে এটা বলছিল লিউ আমি জি ফ্যামিলিতে আর ফেরত যাবো না। এগুলো বলে কান্না করে আপসেট হচ্ছিল। যাও এবার বাইরে আসে। তারপর শুকে বলে কান্না করছো। শু এবার বলে তুমি না বার্থডে সেলিব্রেট করছিলে, তাহলে তুমি এখানে কি করছো। যা তখন বলে স্যাড হইও না, আমি তোমার বাসায় নিয়ে যাব। শু তখন বলে তুমি কি বাসা ভাড়া দাও। যা তখন বলে তুমি এমনটা কেন ভাবছো। শু এটা শুনতে কিউটলি বলে আমার মনে হলো। যাও তো তার কিউটনেস দেখে হেসে দেয়। তারপর তাকে টাচ করে বলে তোমার বয়স কত, তুমি কি অ্যাডাল্ট। শু তখন বলে কেন। যা তখন বলে আমি জানতে চাচ্ছিলাম তুমি কাউকে লাভ করো কিনা। যদি না করো তাহলে ব্রাদারকে লাভ করা কেমন হয় বলো তো। শু আমি তোমার হতে চাই, আমি তোমায় ভালোবাসতে চাই। শু এটা শুনতে সরে আসে। যাও এবার বলে তুমি ছোট, আমার তোমাকেই লাগবে। শু তখন বলে তুমি বড়, আমি তোমার সঙ্গে যেতে চাই না। যাও এবার উঠে এদিকে এসে বলে তুমি কিন্তু অনেক বেনিফিট পাবে। শু এবার বলে আমার মা আমাকে সবকিছু শিখিয়েছে, আমি জানি আমার তোমাকে লাগবে না। যাও এটা শোনার পরেও তার সঙ্গে ফ্লার্ট করেই যাচ্ছিল। শু তাই তাকে চুপ হতে পারে, কারণ যাও কিভাবে নিজের ফ্রেন্ডের সিস্টারের সঙ্গেই ফ্লার্ট করতে পারে। সে এবার সাইকেল করে তাড়াতাড়ি পালাতে শুরু করে। যাও তো তাকে থামতে বলছিল। একটু পরে এদেরকে কালে দেখানো হয়। ড্যাড এবার শুকে কল দিয়ে জানায় ওনারা আজকে বাসায় ফিরবে না। উনি তার শুকে আন্টির সঙ্গে ঘুমাতে বলে। শুয়েতে রেগে বলে আমার ড্যাডের প্রয়োজন নেই, আমার সঙ্গে ব্রাদার যাও আছে। এইসব বলার সময় যাও তো তাকেই দেখছিল, কারণ সে তো ড্যাডকেও বলে দিল সে যাওয়ের সঙ্গে আছে। এটা নিয়ে সে এবার শুকে টিস করতে থাকে। শু তো তার টিস করাতে আবারও রেগে যায়। যা তখন বলে ওকে ওকে আমি আর টিস করবো না, নেক্সট উইকে আমার বার্থডে, আমি লিউকে বলে দিয়েছি, তাই তুমি তার সঙ্গে চলে আসবে। শু তখন বলে ওই দিন তো আমি ব্যস্ত থাকবো, তাই আমি যেতে পারবো না। এখন তুমি তাড়াতাড়ি যাও, না হলে আমি পুলিশকে কল দেবো। যাও এটা শুনে হেসে ড্রাইভ করতে থাকে। একটু পরে দুজন পৌঁছে যায়। শু এখানে যাওকে থ্যাঙ্কস বলে তাকে ছেড়ে দেবার জন্য। যাও এবার তাকে আটকে নেয়। তারপর বলে আমি কি বলেছি তোমার কি মনে আছে, নেক্সট উইকে তুমি কিন্তু অবশ্যই আসবে। শু এবার নিজেকে ছাড়িয়ে চলে যায়। যাও তখন ভাবতে থাকে আমি তোমাকেই ভালোবাসতে চাই। তার কাছে এবার লিউ এর কল আসে। সে লিউকে গোল্ড দিতে চায়, বাট ওইটার বদলে তার শুকে লাগবে। এটা বলে সে কল কাট করে। লিউ তো অনেক ডান্স ছিল। একটু পরে তাকে বাসায় দেখানো হয়। মেয়েটাকে রুমে নিয়ে যাওয়ার অনেক ট্রাই করছিল, বাট সে রুমে যেতে চায় না আর শুকে নিয়েও অনেক আজে বাজে কথা বলতে থাকে। শু তো ওইখানেই দাঁড়িয়েছিল। মেয়ে ডান্টি তাকে কষ্ট পেতে নিষেধ করে। শু তখন বলে আমি কষ্ট পাচ্ছিও না, ডাক্ট মানুষের কথায় আমি কান দেই না। সে এবার লিউয়ের পাশে বসে। তারপর রেগে তাকেও অনেক আজে বাজে কথা শোনায়। তারপর সে ওইখান থেকে চলে যেতে লাগে। লিউ এবার তাকে আটকে নেয়। শু তখন বলে তুমি এটা কি করছো।
লিও এবার বলে শু আমার একটি ডগ লাগবে। শু তখন বলে তোমার অলরেডি একটা আছে। লিও তখন বলে এটা আমার বাসা, আর তুমি কিনা অ্যাটিটিউড দেখাচ্ছ। শু তখন বলে তোমার বাসা, তুমি যা খুশি তাই করতে পারো, আমার সঙ্গে তোমার কি। লিও তো এখনো নিজের মতো করে বকে যাচ্ছিল। শু এবার তার উপরে বিরক্ত হয়ে ওইখান থেকে চলে যায়। শু তাই বলে তোমাকে এতটা রিমাইন্ড করে দিতে হবে না, আমার স্কুলে স্টার্ট হবে, তখন তুমি একা একা ফ্রিলি বাসায়। লিও তার ড্রাঙ্ক ছিল, সে ওইভাবেই সুখে ডাকতে যায়, বাট আবার একা একাই অন্যদিকেও চলে যায়। লিও এবার তাকে ইমপ্রেস করতে ডগ নিয়ে আসে, তারপর ডগের সঙ্গে খেলা করতে থাকে। সু তো তার খেলা দেখে ডগের প্রতি অ্যাটাক হচ্ছিল, বাট সে তো লিওয়ের ওপরে রেগে আছে, এই জন্য ওইখানে যেতেও পারছিল না। আর সব থেকে বড় কথা হলো তার অ্যাস্তমি আছে। এবার ওইখানে মামলাট চলে আসে। ড্যাড এবার লিওয়ের উপরে চিল্লাতে থাকে, কারণ সে জানতো সুয়ের অ্যাস্তমি আছে। এরপরেও কেন ডগকে নিয়ে এসেছে। লিও এবার বলে এনেছি তো কি হয়েছে। ড্যাড রেগে যাচ্ছিল। মম এবার শান্ত হয়ে তার সঙ্গে কথা বলতে বলে। লিওয়েরিতে মনে হচ্ছিল সুয়ের মম প্রিটেন্ড করছে, এই জন্য সে বাজে ট্রিট করে ফেলে। ড্যাডিতে রেগে তাকে স্ল্যাপ মেরে দেয়। সু তো এই কন্ডিশন দেখে তাড়াতাড়ি করে আসছিল, বাট লিও প্রচন্ড রেগে গিয়েছে। সে এবার বলে ওকে আমি এখান থেকে চলে যাচ্ছি, আপনারা হ্যাপিলি একসঙ্গে থাকুন। সু এবার তাকে আটকানোর ট্রাই করে, তবে লিও বলে আমি তোমার ব্রাদার নই, আমার মমের একটি ছেলে। সু এটা শুনে চুপ হয়ে যায়। মম এবার বলে তুমি ভয় পেও না, আমি এখানে আছি। সু তখন বলে আমি ভয় পাচ্ছি না আঙ্কেল, আপনি তার সঙ্গে এমনটা করে একদমই ঠিক করেননি। ড্যাড তখন বলে কোনো ব্যাপার না, আমি তার কার্ডটি স্টপ করে দিচ্ছি, এতেই তোমরা দেখবে সে একা একাই ফেরত আসবে। উনি তো এটা বলে চলে যাচ্ছিল, মামা ওনার পিছু পিছু যায়, বাট সুয়ের তো লিওয়ের জন্য অনেক চিন্তা হচ্ছিল। ডগ এবার তার কাছে আসে। সু তাই ডগকেও চিন্তা করতে নিষেধ করে। একটু পরে দেখানো হয় সে লিওকে অনেক অনেক টেক্সট করেছে, বাট লিও অলরেডি তাকে ব্লক করে দিয়েছে। আর লিও তো 3 দিন হলো বাসাতেও ফেরেনি, এই জন্য তাই চিন্তা হচ্ছিল। তখন ওইখানে কেউ আসে। সু ভাবছিল এটা লিও, বাট না, এটা ছিল যাও। যাওকে দেখে সে তো অবাক হয়। যাও তাই বলে আমি কি আসতে পারি না, তোমার ব্রাদার চলে গিয়েছে, এখন জি ফ্যামিলির হায়ার তুমি, সকল মানি তোমার, এরপরেও তোমাকে কেন হ্যাপি লাগছে না। সু তখন বলে আমি তোমায় দেখতে চাই না। যাও তখন বলে বাট আমি তো তোমার ব্যাড মুড দেখতে চাই না। সু এবার তাকে একা ছেড়ে দিতে বলে। যাও তখন বলে একা ছেড়ে দেবো, এর থেকে তোমার ব্রাদারের কাছে নিয়ে গেলে কেমন হয়। সু এটা শুনতেই এক্সাইটেড হয়ে যায়, এর জন্য উঠে তাড়াতাড়ি থ্যাঙ্কস বলে। যাও তো তার এমন কিউট কিউট বিহেভিয়ারে ইমপ্রেস হয়। সে এবার তার সঙ্গে ওই সাথে অ্যাড হতে চাচ্ছিল, সু তো কোনো রেসপন্স করে না। যাও তাই যেতে লাগে। সু তখন কিছু একটা ভেবে তার সঙ্গে অ্যাড হয়ে নেয়। যাও তার সঙ্গে অ্যাড হতে পেরে তো অনেক হ্যাপি। সে এবার তার বায়োডাটা দেখে, তারপর ওইটা নিয়ে সুয়ের সঙ্গে টিস করতে থাকে। সু তাকে ওইগুলো দেখতে নিষেধ করছিল, বাট যাওয়ের তো তাকে টিস করতে অনেক ভালো লাগছিল। সু তাই বিরক্ত হয়ে তার পায়ে হিট করে দেয়। যাও এর পরেও তার সঙ্গে মজা করে, তারপর তাকে নিয়ে লিওয়ের কাছে আসতে থাকে। সু তো এই প্লেসে কখনোই আসেনি। যাও এবার জানায় এটা নাকি তাদের সিক্রেট প্লেস। সু এগুলো শুনে কনফিউজড হয়, বাট সে তার সঙ্গে যেতে থাকে। ভেতরে লিওকে দেখানো হয়, সে তো তার ফ্রেন্ডের সঙ্গে ফাইট করছিল। আসলে সে তো প্রচন্ড রেগেছিল, এই কারণে এইভাবে নিজের রাগকে বের করছিল। তার এত রাগ দেখে ফ্রেন্ডরা তাকে শান্ত হতে বলে, কারণ তারা তো আর ফাইট করতে পারছে না। লিও এটা শুনে আবারও ফাইট করতে যাচ্ছিল, তখন সু ওইখানে চলে আসে। লিও তাকে দেখে অবাক হয়, তবে জ্যাং তাকে প্র্যাকটিসের জন্য ডাকতে থাকে। যাও এবার বলে সবাই স্টিক ফেলে দাও, কেউ কিন্তু সুকে হাত করবে না। লিও এটা শুনতে বলে তুমি তাকে এখানে কেন নিয়ে এসেছো। যাও তখন বলে তুমি তো তার উপরে রেগে আছো, তুমি তাকে শেষ করতে পারো। লিও তো তাকে বের করে দিতে চাচ্ছিল। সু এবার সামনে চলে আসে, তারপর লিওয়ের কাছে বারবার ক্ষমা চায়, আর এটা বলে সবকিছুই তারপর, তাই লিও যাতে আর রেগে না থাকে, বিকজ মম ড্যাড তাকে নিয়ে অনেক বেশি চিন্তা করছে, এই জন্য তার বাসায় ফেরা উচিত। লিও তো কোনো রেসপন্স করছিল না, সো তাই ক্ষমা চাইতেই থাকে, আর এটাও জানায় সে ওই বাসা থেকে চলে যাবে। লিও এবার তাকে চুপ হতে বলে, তারপর বাসায় যাবার জন্য এগ্রি করে। সবাই এটা শুনতেই তো হ্যাপি হয়ে যায়, এই জন্য একটু মজা করতে থাকে। বাট একটু মাঝে আবার এদের টম এন্ড জেরির মতো ঝগড়া শুরু হয়, আর এদের কথার মাঝে যাও ঢুকে পড়ে। যাওয়ের কথা কেমন মিস্টেরিয়াস ছিল, মনে হচ্ছিল সে সুকে কোনো একটি কারণে নিজের করতে চাচ্ছে, বাট সুয়ের এ সম্পর্কে কোনো ধারণা নেই। তবে লিও কিছু কিছু হয়তো জানতো, এর জন্যই সে চায় না সু আর জাওয়ের রিলেশন হোক। সে বুঝতে পারছিল যাও সুয়ের প্রতি ইন্টারেস্ট নিচ্ছে, এর জন্য সুকে নিজের দিকে নিয়ে নেয়, আর যাওকেও সুয়ের থেকে দূরে থাকতে বলে। এরপর সুকে জিজ্ঞেস করে এগুলো তোমার কি। সু তো বলে এগুলো আমার ব্রাদার। সবার এটা ভালো লাগলেও যাওয়ের তো ভালো লাগে না, এই জন্য সে লিওয়ের সঙ্গে ফাইট করতে শুরু করে। লিও এবার বলে তুমি কেন এতটা রেগে যাচ্ছ, সে নিজের ডিসিশন নিজে নিতে পারে। যাও তখন বলে হ্যাঁ, তুমিও কিন্তু তাকে আটকাতে পারবে না। বাকি দুই ফ্রেন্ড তো এদের এই কথাবার্তা শুনে শুধু মজা নিচ্ছিল। যাও এবার সুয়ের সঙ্গে ডিরেক্টলি কথা বলতে থাকে। লিও এবার তাদেরকে আটকে নেয়,
এরপর বাসায় ফিরতে চাই। সু জিজ্ঞেস করছিল আমি কার সঙ্গে যাব। যাও তখন বলে ব্রাদার আমি তাকে ছেড়ে আসি। লিউ এটা শুনে কিছু বলতে চাচ্ছিল, বাট যাও তাকে নিয়ে চলে যায়। বেচারা লিউ কোনো কিছুই করতে পারে না। বাইরে আসার পর দুজন একটু কথাবার্তা বলে। যা তো তার সঙ্গে কথা বলে বুঝতে পারে শুয়ের মনে অনেক বেশি কষ্ট আছে, বাট সে এটা প্রকাশ করতে চায় না। আর সে লিওর অনেক কেয়ার করে, বাট লিও হয়তো এটা বুঝতে পারে না। সু এবার যাওকে বাই বলে, কারণ সে বাসে করে একাই চলে যেতে পারবে। যাও তাকে আটকাতে চাচ্ছিল, বাট সু তো চলে যায়। নাইটে যাওকে দেখানো হয়, সে জানতে পারে সু নাকি বাসায় ফিরেনি। এতে সে ভাবতে থাকি সুকে যাওয়ের জন্য বাসা ছেড়ে দিল। সে এবার ফোন দিয়ে সকল বাস স্ট্যান্ডে সার্ভেলান্স ফুটেজ চেক করতে বলে। এদিকে সুতে একটি গেমিং সেন্টারে ছিল। যাও তাকে খুঁজতে খুঁজতে ওইখানে চলে আসে। যখন সে সুকে দেখতে পায় তখনকার রিল্যাক্স ফিল করে, বাট তার শুয়ের উপরে রাগ হচ্ছিল। সু তো তাকে না দেখে পারে আমি গেম প্লে শেষে বাসায় ফিরবো। যাও এবার তার দিকে রেগে তাকায়। সু তাকে দেখতেই পালাতে শুরু করে। যাও এবার তাকে ধরে নেয়। এতে শুয়ের মানিগুলো পড়ে যায় আর দুজন অনেকটা ক্লোজ চলে আসে। যাও এবার তাকে এদিকে ঘুরিয়ে বলে তুমি আমার থেকে পালাতে পারবে না, বুঝতে পারছো? সু তখন বলে আমি অ্যাডাল্ট, আমি আর ছোট নেই। যা তখন বলে বাট তোমার বিহেভিয়ার তো একটি 9 বছরের বাচ্চার মতো। সে এবার তাকে বাসায় নিয়ে যেতে লাগে, বাট সু যাবে না। এই জন্য আবারও প্লে করতে শুরু করে। যাও এবার বলে তোমার কি চাই, আমি তোমার হয়ে প্লে করছি। সু তো বলে সে নিজে ওইটা নিয়ে নেবে। যাও এটা শুনে এখানে দাঁড়িয়ে পড়ে। সু এবার প্লে করে টেডি নেবার ট্রাই করে, বাট সে তো নিতে পারে না। যাও তাই প্লে করতে শুরু করে আর দুজন এটাও ডিল করে যাও যদি ওই টেডিটি পিক করতে পারে তাহলে সু ভালোই ভালোই তার সঙ্গে বাসায় যাবে। সু এটাতে অ্যাগ্রি করে। যাও এবার অনেকটা টাইম ধরে ওই টেডিটি পিক করতে চাচ্ছিল, বাট অনেক অনেক ট্রাই করার পরেও সে ওইটা পিক করতে পারে না। সু তার প্লে করা দেখতে দেখতে বোর হয়ে পড়ে। এই জন্য এদিকে ওইদিকে ছুটতে থাকে, বাট যাওয়ের পক্ষে ওইটার পিক করা পসিবল হয় না। এর জন্য সু নিজে থেকেই বলে আমি বাসায় যেতে চাই, বাট জাবের এবার জেদ চলে গেছে, সে ওইটা পিক করেই ছাড়বে। সু এবার তার কোট ধরে টানতে থাকে, কারণ সে সত্যি অনেক বেশি বোর হচ্ছে। যা তো কোনোভাবে ওইটা পায় না, এই জন্য এটার বিরুদ্ধে কমপ্লেন করতে যাচ্ছিল। সু এবার তাকে আটকে নেয় আর এটাও জানায় সে আর কখনোই গেম প্লে করবে না, তাই সে যাতে এগুলো করা বন্ধ করে। যা তো তার কথা শুনছিল না। সু তাই চিল্লে চিল্লে এটা বলে। জাব এবার উঠে বলে সত্যি প্লে করবে না। সু তো মাথা নাড়াচ্ছিল। এরপর দুজন একটু গল্প করে মজা করে, তারপর একসঙ্গে বাসায় চলে আসে। কার থেকে নামার আগে সু তো থ্যাঙ্কস বলছিল। যাও এবার জানায় সে ভালো কিছু শুনতে চায়। সু এবার একের পর এক তার অনেক অনেক প্রশংসা করতেই থাকে। এত এত প্রশংসা শুনে যাও তাকে স্টপ করিয়ে দেয়। তারপর বলে তুমি কি আমায় লাভ করতে শুরু করেছো? সু এটা শুনতেই চিল্লে তাকে স্টপ হতে বলে, কারণ সে তো তাকে লাইক করে না। এটা বলার সময় সে কিন্তু তাকে দেখছিল আর তার কাছে যাকে অনেক হ্যান্ডসাম লাগছিল, বাট সে তার প্রশংসা করে না। যা তাই রেগে যায় আর রেগে তার সঙ্গে একটু মজা করে। সু তাই তাকে মানি অফার করে, কারণ সে তো তাকে ছেড়ে দিয়েছে, তাই তার মানি দেওয়া উচিত। যাও এবার ফানি ভাবে মানিটি নিয়ে নেয়। সু তখন চলে যায় আর যেতে যেতে কিউট ভাবে বাই বলছিল। সু এবার বাসার ভেতরে এসে চুপি চুপি রুমের ভেতরে যাবার ট্রাই করে, বাট লিও এখনো জেগেছিল। এর জন্য জিজ্ঞেস করে এত লেট নাইট পর্যন্ত তুমি কি করছিলে? সু তখন বলে তুমি কেন আমাকে নিয়ে চিন্তা করছো, আমি যাওয়ের সঙ্গে ছিলাম। লিও তখন বলে সে তোমার প্রতি ইন্টারেস্টেড নয়, তাই তার সঙ্গে ঘোরা বন্ধ করো। আর তোমাকে কি সিক্রেট বলি, সে মিস্ট্রেসদের ঘৃণা করে। সু এটা শুনতে রেগে বলে তুমি কার কথা বলছো? আমার মাম কোনো মিস্ট্রেস নয়। লিও তখন বলে যেটা তোমার নয় ওইটা পাওয়ার বিষয়ে ভাববেও না। যা তোমাকে শুধু একটি পেটের মতোই ট্রিট করছে আর নিজেকে এন্টারটেইন করতে তোমাকে ডিস্টার্ব দেয়, তাই তুমি নির্লজ্জের মতো তার সঙ্গে হুক আপ করে নিও না। সু এটা শুনতে স্যাড হয়ে বলে আমি তোমার জি ফ্যামিলি থেকে কোনো কিছুই নেবো না আর তোমার ফ্রেন্ড সার্কেল থেকেও দূরে থাকবো, তবে আমার মম কোনো মিস্ট্রেস নয়। লিও তাকে স্যাড দেখে বলে তুমি কেন বারবার কান্না করো, তোমার মমি আমার ড্যাডকে পটিয়েছে। সু এটা শুনতে তাকে রেগে স্লাপ মারে, তারপর বলে তুমি নিজের ড্যাডকে কি মনে করো? উনি তো আগলি এবং ওল্ড ম্যান, যার কাছে তোমার মতো বেয়াদব ছেলে আছে। তোমার ড্যাড যদি আমার মামের পিছু করে না থাকতো তাহলে আমার মাম কখনোই তোমার ড্যাডের কাছে আসতো না। লিও এটা শুনতে তার সঙ্গে আর্গুমেন্ট করতে শুরু করে। সু তাই কান্না করতে করতে নিজের রুমে চলে আসে। সিন কাট হয়ে নেক্সট মর্নিং এ চলে আসে। সু এখানে তার মমকে জানায় সে একটি পার্ট টাইম জব খুঁজে নিয়েছে, ওইটা নাকি তার কলেজের পাশেই। মম জিজ্ঞেস করে তোমার কি মানি লাগবে? আমি তোমাকে প্রতি মাসে মানি দিয়ে দেবো। সু তখন বলে মম এটা মানির ব্যাপার না, আমি শুধু ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, সারাদিন বাসায় বসে বসে আমি কি বাই করবো। মম তখন বলে ওকে, আমার তো শুধু তোমাকে নিয়েই চিন্তা, আমি চাই তুমি শুধু সেফ থাকো। যদি জি ফ্যামিলিতে তোমার কোনো প্রবলেম হয় তাহলে আসলে উনি ডিভোর্স নেওয়ার কথা ভাবছিল, তবে সে ওনাকে আটকে বলে আমি ঠিক আছি। মম তখন বলে তাহলে তুমি কেন নিজের সুটকেস থেকে জিনিসপত্র বের করো না, যেগুলো তুমি ইউজ করো ওইগুলো ওয়াশ করে আবারও রেখে দাও, এমনটা মনে হয় তুমি যে কোনো সময় এখান থেকে চলে যাবে। সু তখন বলে আমাদের স্কুল শুরু হয়ে যাবে এই জন্য এমনটা করে রেখেছি, আমি একদম ঠিক আছি। এটা বলে মমকে হাক করে নেয়। তারপর বলে আপনার জন্য জি ফ্যামিলি একেবারে পারফেক্ট, সারা জীবন আপনি অনেক বেশি কষ্ট করেছেন। মম এবার বলে আমি নিজের মানি দিয়ে তোমার জন্য একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট বাই করে নেব, তুমি বরং ওইখানেই থেকো। সু তখন ওকে বলে আবারও মমকে হাক করে নেয়। সিন কাট হয়ে লিউকে দেখানো হয়। সে জাওয়ের সঙ্গে দেখা করতে আসে। জাও জিজ্ঞেস করে তোমার সিস্টার কোথায়? লিউ তো অ্যান্সার দিচ্ছিল না। জাও তাই তার কলার ধরে নেয়। লিউ এবার বলে জানি না তার কি হয়েছে, সে আজকে পার্ট টাইম জবে গিয়েছে।
আমার মনে হচ্ছে তার মাথায় হয়তো প্রবলেম হয়েছে। যাও এটা শুনে উঠে যেতে লাগে। লিও জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ? আজকে তো তোমার বার্থডে। যাও তখন কোনো অ্যান্সার না দিয়ে চলে যায়। এদিকে সুকে দেখানো হয় সে তো ক্যাফেতে কাজ করছিল। একটুর মধ্যে যাও ওইখানে চলে আসে। ওইখানকার অনার তো তাকে দেখে ফিদা হয়ে যায়। এর জন্য জিজ্ঞেস করে হ্যান্ডসাম ভাই তোমার কি লাগবে? যা তখন বলে কোনো কিছুই না, আমি তো এর সঙ্গে দেখা করতে এসেছি। সু তো তাকে দেখে একদমই হ্যাপি হয় না। যাও এবার সুকে তার সঙ্গে যেতে বলে, কারণ সে তার সঙ্গে বার্থডে সেলিব্রেট করতে চায়। সু জানায় সে তো কাজ করছে। যাও এটা শুনতে পারে আমি তোমার স্টোরকেই উড়িয়ে দেবো। অনার তো এটা শুনে ভয় পেয়ে যায়। যাও এবার কল দিয়ে এই ক্যাফেতে অনেক অনেক মানুষকে আসতে বলে। এরপর সে বসে সুকে বলে অন্তত আমার সঙ্গে কে কে পুতো দাও। শুয়ে তখন লিওর বেলা কথাগুলো মনে পড়ে। এই জন্য সে জাওয়ের কাছে যায় না, কারণ তাদের স্ট্যাটাস তো সেম নয়। শুয়ে তাকে এখান থেকে যেতে পারে। যাও একটু খারাপ লাগে, বাট সে চলে যায়। অনার এবার বলে ওই ছেলেটি কতটা হ্যান্ডসাম, তুমি কেন তাকে রিজেক্ট করছো? যা তো আবারও তার ফ্রেন্ডের কাছে ফেরত আসে। সবাই তাকে স্যার দিকে জিজ্ঞেস করে তোমার দেখে মনে হচ্ছে কেউ তোমাকে ড্রাম্প করেছে। যাও এবার লিউকে জিজ্ঞেস করে তোমার সিস্টার যখন রেগে যায় তখন তুমি কিভাবে তাকে মানাও? লিউ তখন বলে আমি তো তার চারিপাশে ঘুরতেই থাকি, কারণ আমাকে তার আশেপাশে দেখলে সে আস্তে আস্তে সফট হয়ে যায়। লিউ তো এগুলো বলার পরে চলে যাচ্ছিল, বাট যা তাকে আটকে নেয়, কারণ তার তো শুয়ের সম্পর্কে ডিটেলসে সবকিছু জানতে হবে। লিও এবার অবাক ভাবতে থাকে এর আবার হঠাৎ কি হয়ে গেল। নাইটে লিও বাসায় ফিরে তখন সে শুয়ের মম আর মেয়েটকে গল্প করতে দেখে। মেয়েট এখানে বলছিল সু তো বড় হয়ে গেছে, বাট এখনো সেখানে সোফাতে ক্যান্ডি লুকিয়ে রাখে। মম তখন বলে আমার যখন শুয়ের ড্যাডির সঙ্গে ডিভোর্স হয়েছিল তখন শুয়ের কাস্টাডি আমি পেয়েছিলাম না। একদিন আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আর ওইখানে গিয়ে আমি পুরো অবাক হয়েছিলাম, কারণ সে একেবারেই ছোট ছিল। বা তাকে দিয়ে তার স্টেপ মাম পুরো বাসা ক্লিন করাচ্ছিল। স্টেপ মাম তো তাকে অনেক বেশি বুলি করেছে, তাকে খেতেও দেয়নি আর তাকে দিয়ে পুরো বাসা কাজ করিয়েছে। এর জন্যই সে চুপি চুপি খেত। একদিন স্টেপ মাম সুকে তার ছেলের সঙ্গে খেলতে বাইরে পাঠায়, ওইখানে তো ক্যাট ছিল। এই দেশের অবস্থায় পুরো খারাপ হয়ে গিয়েছিল। মাম এই জন্যই তার কাস্টাডি নিতে ডেসপারেট হয়ে গিয়েছিল। উনি তো অনেক কষ্টে কাস্টাডি পায়, বাট সু ওইখানে অনেক বেশি অত্যাচারিত হয়েছে। এর জন্য তার মুখে হাসিও চলে গিয়েছিল। মাম এরপরে তার অনেক অনেক কেয়ার করেছে। এই দৃশ্য আস্তে আস্তে স্বাভাবিক হয়েছিল। মম যখন প্রথম তাকে স্মাইল করতে দেখেছিল তখন উনি তো খুশিতে কান্নাই করে দিয়েছিল। এগুলো বলতে বলতে উনি কিন্তু অনেক কান্না করে দেয়। লিও তো সবটাই শুনে নেয়। এই জন্য ভাবতে থাকে তার মানে সুও অনেক কষ্ট করেছে, সে তো স্মোকিং করছিল। সু এবার ওইখানে চলে আসে। লিও তাই তাড়াতাড়ি ওইটা লুকিয়ে ফেলে। সু বলে তুমি এখানে কি করছো? লিও তখন উল্টো জিজ্ঞেস করে তুমি কোথায় জব করো যে এত লেট হলো? সু এবার বলে আমি সফটলি তোমাকে একটি কোয়েশ্চেন করলাম আর তুমি রুডলি আমার সঙ্গে কথা বলছো। তার তো খারাপ লাগে, এর জন্য সে চলে যায়। লিওর হাত থেকে তখন ওই সিগারেটটি পড়ে যায়। একটু পরে সুকে ডিনার করতে দেখানো হয়। ডিনার শেষে সে মম আর মেয়েড আন্টিকে দেখায় সে আজকে কত আর্ন করেছে। এটা তো তার ফার্স্ট স্যালারি। ওইখান থেকে সে 200 ইউয়ান মেয়েড আন্টিকে দিয়ে দেয়। আন্টি তো নিতে চাচ্ছিল না, তবে সু ওনাকে জোর করে ওইগুলো দেয়। তারপর মমকেও 200 দেয়। আসলে ফার্স্ট স্যালারি তার কাছে তো খুবই স্পেশাল ছিল, এই জন্যই সবাইকে দিচ্ছে। মম সুকে এগুলো রাখতে বলছিল, বাট সু জানায় তার কাছে তো এখনো 200 আছে। সে ফিউচারে আরো অনেক অনেক মানি আর্ন করবে। লিও এবার পেছন থেকে এসে 100 ইউয়ান নিয়ে নেয়। সু তো লিওর থেকে মানি নেওয়ার জন্য তার পিছু করছিল, বাট লিও তার হাত উঁচু করে যেতে থাকে। সু তো ওইখান থেকে নিতে পারবে না, এর জন্য তার পা ধরে নেয়। লিও এবার বলে আমি তো মানি দেবো না। সে এবার চলে যেতে লাগে, বাট সু তাকে শক্ত করে ধরে রেখেছে। এদের এইভাবে দেখে মম তো স্মাইল করছিল, কারণ এই সিনটি দেখে ওনার কাছে দুজনকে একেবারে সত্যিকারের ভাই বোনের মতো লাগছিল। নেক্সট ডে সু যখন ব্রেকফাস্ট করছিল তখন স্যাড হয়েছিল। মম তাই জিজ্ঞেস করে কি হয়েছে? সু এবার বলে আমার কাছে শুধু 200 ছিল, বাট ওই লিও ওইটাও নিয়ে নিয়েছে। আমার তো অনেক রাগ হচ্ছে। মম তখন বলে তোমার যদি মানি লাগে তাহলে আমার থেকে নিয়ে নাও। সু তখন বলে মানির তো প্রয়োজন নেই, বাট আমার তার প্রতি অনেক রাগ হচ্ছে। ওইটা আমার কষ্টের মানি ছিল, বাট সে কেড়ে নিয়েছে। লিও তখন ওইখানে এসে তাকে এক বান্ডিল মানি দেয়। তারপর বলে আমি না তোমার হাফ মানি নিয়ে নিয়েছি, আমি আজকে স্যালারি পেয়েছি তাই হাফ তোমাকে দিয়ে দিলাম। সু এটা এগুলো বিলিভ হচ্ছিল না। লিও এবার বলে তোমার বিলিভ হচ্ছে না? মমকে জিজ্ঞেস করো। আমার স্যালারি শুধু 20,000, ওইখান থেকে হাফ আমি তোমায় 10,000 দিয়ে দিলাম। মম এবার বলে তোমার ব্রাদার যেহেতু দিচ্ছে তাই তুমি রেখে দাও। সু তখন খুশি খুশি মানিগুলো রেখে দেয়। আসলে মনে মনে সে তো অনেক বেশি হ্যাপি হচ্ছিল। লিও তার হ্যাপি দেখে হ্যাপি হয়। এরপর সে শুয়ের কাছে এসে বলে তুমি পার্ট টাইম জব ছেড়ে দাও, সবাই এটা জানতে পারলে কি ভাববে? আমি আমার সিস্টারেরও খেয়াল রাখতে পারি না। সু তখন বলে আমি তো ছাড়বো না। সে এবার তার ব্যাগ নিয়ে তাড়াতাড়ি চলে যেতে লাগে। লিও এবার তাকে সিলে সিলে রাখতে থাকে, বাট কে কার কথা শুনে। একটু পরে সু তো নিজে জব করছিল। যা তখন একটি ছোট বেবিকে নিয়ে আসে। এটাই ইয়ানের বেবি নিনি। যাও জিজ্ঞেস করে এখানে কি ক্রাইম বেবিকে নিয়ে আসা যাবে? নিনি তো কান্না করছিল। সু তাই বলে তুমি এগুলো কি করছো? তাকে এক্ষুনি ছাড়ো, সে তো কান্না করছে। সে এবার বেবিকে নিয়ে গিয়ে বসায়। তারপর জিজ্ঞেস করে তুমি কেন বাচ্চাকে এখানে নিয়ে এসেছো? যা তখন বলে এটা ইয়ানের সিস্টার, বাট সবসময় কান্না করতে থাকে, এই জন্য ইয়ান তাকে বের করে দিয়েছে। আমি এখানে তাকে মিল্ক বাই করে দেবার জন্য নিয়ে এসেছি। নেনে বলছিল সিস্টার, সে তো মিথ্যা বলছে। যা তো ধরা পড়ে যাবে, এই জন্য বলে একটু আগে না তুমি কান্না করছিলে আর এখনই আবার বেশি বেশি কথা বলতে শুরু করেছো। নেনে তখন বলে আমি এখন আর ছোট নেই, আমার এখন 6 বছর হয়ে গেছে।
যাও এবার বলে আসার সময় আমি তোমার সঙ্গে কত কথা বলা ট্রাই করলাম, তুমি তো একটিও কথা বললে না। নিনি এটা শুনতে থাকে, ভ্যাংসাতে থাকে। শুয়ে তো এগুলো দেখে মজা লাগছিল, এই জন্য হাসতে থাকে। তারপর সে নিনির সঙ্গে প্লে করতে শুরু করে। যাও তাদেরকে দেখছিল, কারণ দুজনকে কতটা কিউট লাগছে। যাও এবার বলে আমার কাছে তো তোমার ছোট মনে হতো, বাট তুমি দেখছি বাচ্চাদের ভালোই কেয়ার করতে পারো। শুয়ে এবার বলে আমার ড্যাডির সেকেন্ড চাইল্ডকে আমি বড় করেছি। যাও এবার জিজ্ঞেস করে তোমার বয়স কত ছিল তখন। শু বলে 8 বছর। আমি 8 বছর থেকে 13 বছর পর্যন্ত তাকে বড় করেছি। আমার মম যদি আমাকে নিয়ে আসতো তাহলে হয়তো এখনো আমি তার কেয়ার করতাম। যাও এটা শুনে পুরো অবাক হয়, কারণ শু ওই সময় নিজেই বাচ্চা ছিল আর সেই কিনা আরেকটি বাচ্চার কেয়ার করেছে। সে এবার জিজ্ঞেস করে তোমার মম কেন আগে তোমায় নিয়ে আসেনি। শু তখন বলে কারণ আমার কাস্টাডি আমার ড্যাডির কাছে ছিল আর আমার মমের কাছে কোনো জবও ছিল না, তাহলে উনি আমায় কিভাবে রেইজ করতো। যাও এগুলো শুনে শুকে দেখতেই থাকে, কারণ শু সত্যি অনেক কিছু টলারেট করেছে। নিনি এবার জিজ্ঞেস করে সিস্টার তোমরা দুজনকে একে অপরকে লাভ করো। শু তো না বলতে চাচ্ছিল, তবে যা তাকে আটকে বলে অফকোর্স আমি তাকে লাভ করি। শু এটা শুনতে রেগে তার দিকে তাকায়, বাট জাওয়ের এতে কোনো যায় আসে না। একটু পরে দেখানো হয় তিনজন একসঙ্গে প্লে করছে। প্লে করার মাঝে জাওয়ের কাছে ইয়ানের কল আসে, সে তার সিস্টারের ব্যাপারে জিজ্ঞেস করছিল। যা তখন বলে আমার কাজ এখনো শেষ হয়নি, কাজ শেষ হতে আমি তাকে ছেড়ে আসবো। একটু পরে এসে নিনিকে নিয়ে চল। নাইটের শো জব কমপ্লিট করে বাসায় ফিরছিল, বাট যাবার সময় সে ফিল করছিল তাকে কেউ ফলো করছে। শো এতে তো ভয় পেয়ে যায়, এর জন্য দৌড়াতে শুরু করে আর দৌড়াতে দৌড়াতে একজনের সঙ্গে ধাক্কা খায়। এটা ছিল যাও। সে এবার বলে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছ। শো এর যে পিছু করছিল সে তো পালিয়েছে। যাও এবার বলে আমি তোমাকে ডিনার ট্রিট দিতে এসেছি। শো তো তার সঙ্গে যেতে চাচ্ছিল না, তবে যাও জানা এসে হাংরি ফিল করছে আর সে তার সঙ্গেই খেতে চায়। শো তো মানি সেভ করতে চাচ্ছিল, এই জন্য চলে যেতে লাগে, বাট যাও তার পিছু পিছু আসছিল। সঙ্গে এটা বলছিল তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। শু এবার চেক করে তার কাছে কতটা মানি আছে, তার ব্যাগে তো কোনো মানি ছিল না, এই জন্য সে কান্না করতে থাকে। বিশেষ করে সে লিউয়ের মানির জন্য কান্না করছিল, কারণ লিউয়ের দেওয়া মানিগুলো তার কাছে অনেক বেশি স্পেশাল ছিল, যা তাকে কান্না করতে নিষেধ করে আর মানিও তাকে দিতে চায়। শু এর পরেও কান্না করছিল। যাও এবার বলে আমি তোমার ডাবল দেবো, বাট শু কান্না করতেই থাকে। যাও এবার বলে তোমার ট্রিপল দেবো, বাট শু তো বাচ্চাদের মতো কান্না করেই যাচ্ছিল। যা তাই বলে আমি তোমাকে 10 টাইম দেবো। আচ্ছা আমি না হলে তোমাকে 100 টাইম দেবো। শু এবার বলে 100 টাইমে তো 1 মিলিয়ন হয়ে যাবে। এত মানি তুমি আমায় দিলে তোমার কাছেই তো মানি থাকবে না। যাও তখন বলে এতটুকু তো আমি ফ্রেন্ডের সঙ্গে ড্রিঙ্ক করেই উড়িয়ে দিই। শু এটা শুনে আরো কান্না করে বলে আমি তো পুর, আমি আমার মানির জন্য কান্না করছি আর তুমি কিনা নিজের মানি শো আপ করছো। যাও এবার তাকে সামলাতে থাকে আর সঙ্গে এটা বলে ওই মানিগুলো খুঁজতে আমি তোমায় হেল্প করবো। সে এবার তাকে শান্ত করে খাবার খাওয়াতে নিয়ে যায়। রেস্টুরেন্টে আসার পর শু তো অনেক অনেক খাবার অর্ডার করে, তারপর মজা করে এগুলো খাচ্ছিল। জাবের তো তাকে এইভাবে দেখে হাসি পেয়ে যায়, এর জন্য বলে তোমার ইমোশন দেখছি ক্ষণিকেই পাল্টায়। শু তখন বলে আমার তোমার প্রতি বিল আছে। আর একবার আমি ভিডিও গেম প্লে করছিলাম, তখন তুমি তো আমায় খুঁজে বের করেছিলে, এবারও নিশ্চয়ই তুমি আমার মানি খুঁজে বের করবে। যাও এবার ফোন করে ওই মানিগুলো তাড়াতাড়ি খুঁজে বের করতে পারে, তারপর শুকে খাবার সার্ভ করে। বাট শু এটা নেয় না, কারণ তার এটা পছন্দ নয়। যাওয়ের এতে খারাপ লাগে। একটু পরে যাও বলে তোমার কাছে অতগুলো মানি ছিল, তাহলে তুমি কেন ব্যাগ সামনে নাওনি। শু এটা শুনে আবারও স্যাড হচ্ছিল, বাট তখনই যাও জানায় তার মানি পাওয়া গেছে। শু তো এটা শুনে প্রচন্ড খুশি হয়ে যায়, সঙ্গে এটা বলে আমার বিলিভ ছিল তুমি অবশ্যই মানিগুলো খুঁজে বের করবে। সে এবার খুশি হয়ে আরো অনেক স্পাইসি খাবার অর্ডার করে দেয়। যাও কিন্তু এমন খাবার একদমই খেতে পারতো না, তবে শুয়ের চক্করে তাকে খেতে হয়। একটু পরে দুজনকে বাইরে দেখানো হয়। শুধু আবার থ্যাঙ্কস বলছিল। যাও এবার জানায় আমার কাজ শেষ করে আমি তোমায় পিক করতে আসবো, কারণ একা একা বাসায় যাওয়া ডেঞ্জারাস। শু তখন ভাবছিল আমার কাছে তো তুমি সবচেয়ে বেশি ডেঞ্জারাস। সে এবার যাওকে বাই বলে চলে যায়। যাও এবার এক সাইডে দাঁড়িয়ে তার ফ্রেন্ডের জিজ্ঞেস করে যখন কেউ প্রেমে পড়ে তখন কে অ্যানোয়িং বিহেভ করে। ফ্রেন্ড এবার জিজ্ঞেস করে কে আবার লাভ করতে শুরু করলো, তবে কেউ যদি একবার ভালোবাসায় পড়ে তাহলে তার সকল 6 সেন্স কাজ করা বন্ধ করে দেয় আর তারা তো ননসেন্সও হয়ে যায়। সিন কাট হয়ে নেক্সট মর্নিং এ চলে আসে। শুধু তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করতে যাচ্ছিল, বাট ওইখানে নিউ চলে আসে। তারপর বলে তোমায় বলেছিলাম না জব ছেড়ে দিতে। শুধু জানিয়ে দেয় সে জব ছাড়বে না। লিউ তখন বলে ওকে তাহলে কাউকে বলবে না তুমি আমায় জানো, আমি নিজেকে ইনসাল্টিং ফিল করাতে চাই না। শু তখন বলে আমিও এটা বলে নিজেকে ইমপ্রেসিং করতে চাই না। লিউ তখন বলে তুমি তো জি ফ্যামিলিতে যাওয়া আসা করতেই থাকো, তাহলে সবাই তোমার আইডেন্টিটি এমনিতেই জেনে যাবে। শু তখন বলে তাহলে কালকে আমি চলে যাব। লিউ এটা শুনতে রেগে চলে যায়। শু এবার তার মমকে জানায় সে তার স্কুলের ডরমেটরিতে থাকতে চায়। মম তখন বলে তোমার রুমমেটরা তো এখনো ব্যাক করেনি, তুমি কি ওইখানে গিয়ে একাই থাকবে। শু তখন বলে তারা চলে আসবে। মম তখন বলে লিউ কিন্তু একদমই খারাপ নয়, সে তোমার চিন্তা করে। শু তখন বলে কিসের চিন্তা, সে তো আমায় জি ফ্যামিলি থেকে বের করে দিতে চায়। মম এবার শুকে কি নিউ ফোন দেয়। শু তো ভাবছিল এটা মম এনেছে, বাট মম জানায় এটা লিউই তার জন্য নিয়ে এসেছে। আসলে ডরমেটরিতে নেট কানেকশন একদমই ভালো নয়, এর জন্যই লিউ এই নিউ ফোনটি নিয়ে এসেছে।
যাতে সে তার ফেভারিট জিনিসগুলো এখানে ডাউনলোড করে রাখতে পারে। মম এবার শুকে লিউয়ের সঙ্গে ঝগড়া করতে নিষেধ করে ওইখান থেকে চলে যায়। নেক্সট ডে শু ডরমেটরিতে যাবার জন্য বের হচ্ছিল। মমের তো তাকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছিল। শু মমকে স্যার দেখে বলে, মম আমি এটাই চাই, আমি কলেজ যাই, পার্ট টাইম জব করে মানে আর্ন করি, আর নিজের জন্য একটি লয়াল বয়ফ্রেন্ড খুঁজে বের করি। মম তখন বলে, তোমার ওইখানে ভালো না লাগলে অবশ্যই বাসায় ব্যাক করবে। শু এবার যাচ্ছিল, মম তখন কিন্তু কান্নাই করে দেয়। লিউ এবার শুয়ের সামনে চলে আসে। সে বলে, তোমরা তো একই রুমে 4 জন থাকবে, আমি একা থাকি, তাই তুমি আমার সঙ্গে ঝগড়া করো, তাহলে তুমি 4 জনের সঙ্গে কিভাবে থাকবে? শু তখন এটার অ্যান্সার না দিয়ে তাকে বাই বলে চলে যায়। লিউ এরও কিন্তু অনেক বেশি খারাপ লাগছিল। শু এবার ডরমেটরিতে চলে আসে। এখানে তার 3টি রুমমেট ছিল, সবাই একে অপরের সঙ্গে হ্যালো করে। এরপর শুয়ের কাছে একটি কল আসে। এখানে সে জানতে পারে ফুড পয়জনের জন্য জানাকে হসপিটালাইজ। এটা তো তার জন্যই, কারণ লাস্ট নাইটে এসে তাকে অনেক বেশি স্পাইসি খাবার খাইয়ে দিয়েছে। তার তো জাওয়ের জন্য খারাপ লাগছিল, এই জন্য জাওয়ের সঙ্গে হসপিটালে দেখা করতে আসে। আর এখানে এসে জাওকে সরি বলে। আসলে সে তো জানতোই না জাও স্পাইসি খাবার খেতে পারে না, আর সে তার জন্য একটি ফ্লাওয়ার্সও নিয়ে এসেছিল। জাও এবার ফ্লাওয়ার্সটি নিয়ে বলে, এটার মানে কি তুমি কি জানো? সু তখন বলে, হ্যাঁ আমি জানি, এটার মানে হলো বড়দের রেসপেক্ট এবং কেয়ার করা। আমি চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। জাও এবার বলে, আমি তোমার থেকে মাত্র 4 বছরের বড়, আমি কি ওল্ড হয়ে গিয়েছি? তার তো শরীর আবারও খারাপ হচ্ছিল। সু তাই তাকে ওয়াটার দেয়। তার কেয়ার গুলো যাবে তো ভালোই লাগছিল। সু এবার বলে, তুমি আমার জন্য হসপিটালাইজ হয়েছো, তাই মেডিকেল বিল আমি পে করে দেবো। যাও তখন বলে, ওকে করে দাও। সু এটা শুনে অবাক হয়, কারণ সে এগ্রি করবে এটা সে ভাবতেও পারেনি। সে এবার জানায় সে আরো বেশি পার্ট টাইম জব করবে। যাও এটা শুনতে তাকে ক্লোজ করে নেয়। তারপর বলে, তুমি কম্পাউন্ড সেট করতে চাও তাই না, তাহলে আমায় একটি কিস করো। সু এটা শুনতে নার্ভাস হয়ে তাড়াতাড়ি সরে আসে। যাও তো তার দিকে তাকিয়েছিল। সু এবার বলে, আমার পার্সোনালিটি এমন নয়, তাই তুমি অন্য কাউকে খুঁজে নাও। এটা বলে ওইখান থেকে পালায়। যাও এবার ভাবতে থাকে, আমরা তো একটুই ক্লোজ হয়েছিলাম, আর এখনই সে পালিয়ে গেল। সিন কাট হয়ে শুকে তার ফ্রেন্ডের সঙ্গে শপিং করতে দেখানো হয়। আর হাঁটতে হাঁটতে এসে জাওয়ের সঙ্গে একটি মেয়েকে দেখে। দুজনকে অনেকটা ক্লোজ লাগছিল। শু তাদেরকে দেখে স্যাড হয়ে চলে যায়। যাও তখনই ওই মেয়েটিকে সরিয়ে দেয়। আসলে ওই মেয়েটি জাওয়ের পিছু পড়েছিল, কারণ গ্র্যান্ডপাই তাকে জাওয়ের ক্লোজ হতে বলেছে। মেয়েটির নাম হলো জিজি। যাও তো তাকে তার আশেপাশে আসতেও নিষেধ করছিল। তবে জিজি বলে, আমাদের ম্যারেজ হলে আমাদের 2 ফ্যামিলিরই প্রফিট হবে, আর তোমার তো কোনো গার্লফ্রেন্ডও নেই, তাহলে আমরা ডেট করে নিজেদের রিলেশন তো ইমপ্রুভ করতে পারি। যাও তখন বলে, আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এটা বলে সে চলে যায়। নাইটে শুকে দেখানো হয়, সে তো যাওকে অন্য মেয়ের সঙ্গে দেখেই রেগেছিল। যাও তাকে টেক্সট করে। শু তখন বলে, তুমি তো হসপিটালে, তাহলে আমায় কেন টেক্সট করছো? যাও তখন বলে, তুমি কি রেগে আছো? আমি কোনো কিছু করলে সরি। শু তখন বলে, আমায় কেন তুমি সরি বলছো? আমি তোমার ওমেন নই। যাও এবার বলে, কালকে আমি তোমায় ডিনারে নিয়ে যাবো। শু তখন বলে, আমি তোমার সঙ্গে যাব না, কারণ আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার ডেট আছে। যাও এটা শুনতে রেগে তাকে কল করে, বাট শু তো এটা পিক করে না। যাও তাই রেগে বাইরে এসে লিউকে কল দেয়, কারণ শুয়ের কি সত্যি বয়ফ্রেন্ড আছে সে তো এ ব্যাপারে জানতোই না। সে তাই লিউকে এগুলো বলে। লিউ তো এ ব্যাপারে জানতো না। দুজনে এবার শুয়ের সঙ্গে দেখা করতে আসে। লিউ এবার যাওয়ের সামনে শুকে জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ড কি, সে কোথায় থাকে, আর তার প্যারেন্টস কি করে? শুয়ের তো এগুলো শুনে জাওয়ের উপরে রাগ হচ্ছিল, কারণ সে বুঝতে পেরেছে জাওই লিউকে এগুলো বলেছে। সে তো এতটাই রেগে যায় যে যাকে হিট করতে চায়, বাট যা তার মাথা ধরে তাকে আটকে নেয়। তারপর বলে, ভুল করেছো, আবার তুমিই রাগ দেখাচ্ছ। লিউ তাদেরকে এভাবে দেখে বলে, তোমরা কেন এমনটা করছো? শু এবার লিউকে ওইভাবে মারতে যায়, বাট লিউ তাকে ওইভাবেই আটকে নেয়। সিনটি দেখে আসলে হাসি পাচ্ছিল। শু এবার দুজনের উপরে রেগে ওইখান থেকে চলে যায়। লিউ তখন ভাবতে থাকে, আমি তার ব্রাদার, এই জন্য আমার উপরে রাগ দেখাচ্ছে, বাট যাও সে কেন তোমার উপরে রাগ দেখাচ্ছে? শু এবার কারের ভেতর থেকে চিল্লাতে থাকে, যাতে এরা তাড়াতাড়ি করে কারে। এরা এবার শুকে বাসায় নিয়ে আসে। মম বলে, তুমি কলেজে যেতেই বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছো, ওই ছেলেটি কে? শু তখন বলে, কেউই নেই, আমি তো মিথ্যা বলেছিলাম। লিও বলে, সত্যি বলো কে ওই ছেলে? যা তখন বলে, ওই ছেলেটি নিশ্চয়ই আমার মতো টল এবং হ্যান্ডসাম নয়, আর আমার মতো রিচ হবার তো প্রশ্নই নেই, সে নিশ্চয়ই অনেক আগলি হবে। লিও এবার বলে, তোমার আশেপাশে এত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে আছে, এরপরেও তুমি আগলি কাউকে চুজ করেছো? তুমি কি অন্ধ হয়ে গেছো? যা তখন বলে, হয়তো তার স্ট্যান্ডার্ড নিচে নেমে গেছে। শু তুমি একটি কাজ করতে পারো, তোমার বেডের সামনে আমার ছবি টানিয়ে নিও। লিও তখন বলে, হ্যাঁ সে ঠিক বলেছে, তুমি আমার পিকচারও রাখতে পারো। শু এবার তাদের দুজনকেই চুপ করতে বলে। মম তো জানতে চাচ্ছিল ওই ছেলেটিকে। আসলে ওই ছেলেটি যদি ভালো হয় আর তার ফ্যামিলি ভালো হয়, তাহলে মমের কোনো প্রবলেম নেই, বাট শু তো রেগে রেগে শুধু যাকেই দেখছিল, কারণ তার মিথ্যা তো যাও সবাইকে বলে দিয়েছে, এর জন্য সে এখন ফেসে যাচ্ছে। এবার সে কোথায় থেকে বয়ফ্রেন্ড খুঁজে আনবে? সে এবার মমকে বলে, মম সরি, আমি না তার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি। মম বলে, আমি তো তোমাকে ব্রেকআপ করতে বলিনি, আমি শুধু চাই তুমি নিজেকে প্রোটেক্ট রাখো। যাও এবার বলে, আন্টি আপনি চিন্তা করবেন না, আমি সবসময় তাকে প্রোটেক্ট করবো, কোনো বাজে ছেলে তার আশেপাশে আসতে পারবে না। মম তখন বলে, তাহলে তো ঠিক আছে। লিও বলে, আমারও তোমার প্রতি ভরসা আছে, তুমি আমার সিস্টারের খেয়াল রেখো। যাও তো এগুলো শুনে অনেক হ্যাপি হচ্ছিল, বাট শুয়ে তো প্রচন্ড রাগ হচ্ছিল, এর জন্য ছাদে এসে চিল্লাতে থাকে,
আসলে তার মম ব্রাদার সবাই যাওকে পারমিশন দিচ্ছে। এবার যাও তার আরো বেশি করে পিছু করবে। যাও এবার এসে বলে তুমি প্লিজ আমাকে নিয়ে আজেবাজে ভেবো না, তাহলে আমি তো কষ্ট পাবো। সুয়ের এটা শুনেও অনেক রাগ হচ্ছিল। যাও এবার বলে আমি তো তোমায় গুলি করবো না, বা তুমি আমার সঙ্গে একটু ভালো বিহেভ তো করতেই পারো। সু এবার তাকে সরিয়ে বলে ভালো খাবার প্রেটেন্ড করো না। যাও এবার তাকে একটি গিফট দেয়। সুয়ের দিতে ভালো লাগছিল, তবে এমন প্রেটেন্ড করেছিল যেন সেটাতে ইন্টারেস্টেড নয়। যাও এবার গিফটটি রেখে চলে যায়। সু তখন তাড়াতাড়ি করে গিফটটা চেক করতে থাকে। ওইখানে তো একটি পারফিউম ছিল। নিচে লিউ যাওকে জিজ্ঞেস করে জিজিকে এখনো তোমার পিছনে পড়ে আছে। যা তখন বলে তুমি তো জানোই আমি মেয়েদের একদমই লাইক করি না। লিউ তখন বলে তাহলে আমার সিস্টারের আশেপাশে তুমি কি করো? যা তখন বলে তোমার সিস্টারের বিষয়টা আলাদা, কারণ আমার ইনোসেন্ট, ক্লামসি আর নোকঝোক করবে এমন মেয়ে অনেক বেশি পছন্দ। লিউ এটা শুনতে পারে তুমি কি সুকে চেঞ্জ করার চিন্তা করছো? যা তখন বলে অবশ্যই। লিউ তখন বলে আমার মনে হয় না তুমি এটা করতে পারবে। মাস্টার তো তোমার প্রতি এতদিন হলো রেগে আছো, এখন পর্যন্ত তুমি ওনাকে ইমপ্রেস করতে পারোনি, আর তুমি কেন একটি লিটল গার্লকে ইমপ্রেস করবে? যা তখন বলে এটা তো ডিপেন্ড করে এর সামনে কে আছে। লিউ তখন বলে তারপরও এটা ইম্পসিবল। ভুলে যেও না সে আমার সিস্টার, সে ছোটবেলায় অনেক বেশি কষ্ট করেছে, তাই আমি তার জন্য বেস্ট কাউকে খুঁজতে চাই যাতে ফিউচারে সে আর কষ্ট না পায়। যা তখন বলে আমিও চাই না সে কষ্ট পাক। নেক্সট ডে সু ঘুম থেকে উঠে আসে। লিউ তখন বলে তোমার উঠতে কেন এতটা লেট হলো? বাসার কি কোনো রুলস নেই? সু তখন বলে সরি ব্রো, যাও হয়তো তোমায় লাইক করে, সে আমায় তোমাকে এই গিফট দিতে বলেছে। এটা বলে বক্সটি রেখে পালায়। লিউ তো গিফট টিপে অবাক, সে এবার এটা চেক করে। এখানে তো ওই পারফিউমটি ছিল। লিউ এবার ভাবতে থাকে সে কোনো আমায় পারফিউম গিফট করেছে, সে তো অদ্ভুত ভাবে আমাকে দেখেও, আর সে মেয়েদেরকেও লাইক করে না। বাই চান্স সে কি আমার প্রতি ইন্টারেস্ট নিচ্ছে? সে এবার যাকে কল দিয়ে বলে এসো বললো তুমি নাকি আমায় লাইক করো, এই জন্য কি তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? আমাকে পারফিউম দিয়ে তুমি ফ্লার্ট করছো? যাও তো এগুলো শুনে অবাক হচ্ছিল, আর সু দূর থেকে এগুলো দেখে অনেক মজা পাচ্ছিল। যাও এবার জানায় এই গিফটটি সুয়ের জন্য ছিল। লিউ তখন বলে বুঝতে পেরেছি, তুমি আমার সঙ্গে থাকার জন্য আমার সিস্টারকে আগে ইমপ্রেস করছো, বাট আমাদের মাঝে কোনো রিলেশন হবে না, কারণ আমি এমন একটি ম্যান যার আশেপাশে কেউ আসতে পারবে না। যাও তো এটা শুনে রেগে কল কাট করে। শো তখন হাসতে হাসতে রুমে চলে যায়। যাও এবার তাকে বারবার ভিডিও কল করতে থাকে, বাট শো এটা পিক করছিল না। যাও তাই এবার তাকে ভয়েস টেক্সট পাঠায়। লিউ এবার ওইখানে এসে ওই পারফিউমটি তাকে ফেরত দেয়। শো তখন বলে তুমি কি তাকে রিজেক্ট করছো? লিউ তখন বলে তো। শো তখন বলে ব্রাদার তুমি কিন্তু তাকে আমাদের বাসার আশেপাশেও আসতে দিও না, কারণ সে যদি তোমার প্রতি অবসেসড হয়ে যায়। লিউ তখন বলে আমার তার জন্য খারাপ লাগছে। শো তখন বলে ব্রো তুমি কি তাকে লাইক করো? লিউ তখন বলে একদম না, ফ্রেন্ড হিসেবে তার জন্য খারাপ লাগছে, তবে তাকে আর আমি আমাদের বাসায় আসতে দেবো না। শো বলে একদম ঠিক করবি। লিউ এবার বলে আমি আমার বাসার সামনে একটি বোর্ড টাঙিয়ে দেবো যাতে এই বাসায় যাও আর ডগ আসতে না পারে। শো এর কাছে এবার তার ফ্রেন্ডদের কল আসে, তারা তাকে ডিনারের জন্য ডাকছিল। শো তো ফ্রেন্ডদের সঙ্গে যাবে, এই জন্য লিউয়ের থেকে পারমিশন চাই। লিউ বলে তুমি যেখানে খুশি যেতে পারো, একমাত্র তোমার আগলে বয়ফ্রেন্ড ছাড়া। একটু পরে শুকে তার ফ্রেন্ডদের সঙ্গে দেখানো হয়। এখানে ছিল লিলি আর জো, এরা শুয়ের ওল্ড ফ্রেন্ড। লিলি তো এখানে জুকে নিয়ে মজা করছিল, জো তার লিলির সঙ্গে ঝগড়া করতে থাকে। এদের ঝগড়া দেখে শু শুধু মজা নিচ্ছিল, বাট অনেকটা টাইম এরা ফাইট করতে থাকে। শু তাই দুজনকেই আটকে নেয়, কারণ অনেকদিন পর তাদের দেখা হয়েছে, তাদের এই টাইমটিকে এনজয় করা উচিত। শু এর কাছে এবার যাওয়ার কল আসে। সে জিজ্ঞেস করে তুমি আমায় ছেড়ে কোথায় ঘুরে বেড়াচ্ছ? শু জানায় সে তার ফ্রেন্ডদের সঙ্গে খাবার খেতে এসেছে। যাও এটা শুনতে পারে তুমি যেখানেই যাবে আমি ওইখানেই আসবো, ওইখানে এসে আমি তোমার পা ভেঙে দেবো। ফ্রেন্ড এবার জিজ্ঞেস করো ওইটা কে ছিল? সে তো একেবারে তোমার বয়ফ্রেন্ডের মতো বিহেভ করছে। শু এটা শুনতে সবাইকে চুপ করিয়ে দেয়। লিও চেক করতে চাচ্ছিল শু কার সঙ্গে ডিনারে এসেছে, বা তার আসার আগে যাও এখানে চলে এসেছে। লিও তাকে দেখে অবাক হয়। যাও এবার বলে আমি তার প্রতি নজর রাখছি। লিও এবার নোটিস করে শুয়ের সঙ্গে একটি ছেলে আছে, তার মানে ওইটাই কি শুয়ের বয়ফ্রেন্ড? যাও এবার তার মাথা মেরে বলে ভালোভাবে দেখো তাকে দেখেই কেমন কেমন লাগছে, তার হয়তো ছেলেদের প্রতি ইন্টারেস্ট আছে। দুজন তো খুবই স্টাইলের সঙ্গে এখানে এসে বসে। শু তাদেরকে দেখে বলে তোমরা এখানে কি করছো? লিও তখন অ্যান্সার না দিয়ে অনেক অনেক খাবার অর্ডার করতে থাকে, সাথে এটা বলে যা নাকি এগুলো পেমেন্ট করবে। যা তখন বলে শুয়ের যদি এগুলো পছন্দ হয় আমার কোনো প্রবলেম নেই। শু এবার বলে তোমাদের দেখে তো আমি একদমই হ্যাপি হই না, তোমরা শুধু আমার টাইমকে নষ্ট করো। একটু পরে সবাই চুপচাপ বসেছিল। শু এবার সবাইকে কথা বলতে বলে। জু এবার তার ক্লোজ হয়ে বলে আমার তো এদেরকে দেখে ভয় লাগছে। আর লিলি বলে সামনের ছেলেগুলো কতটা হ্যান্ডসাম। লিও এবার বলে তোমরা কি ফুসফাস করছো? শু এবার বলে আমি আমার মাকে বলবো যাতে এসে তোমার ড্যাডির জন্য সেকেন্ড বেবি নেয়। লিও তখন বলে কি বললে তুমি? যাও এবার এদের দুজনকে চুপ করিয়ে বলে তোমার ফ্রেন্ডরা তো তোমার সঙ্গে আছে, তাই আমি সবাইকে রেস করে ইনভাইট করছি। শু তো ওইগুলোর জন্য মানা করছিল, বাট লিলি অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ ওইখানে গেলে তারা ভালো ভালো খাবার খেতে পারবে, সঙ্গে হর্স রাইডিং করতে পারবে, সুইমিং করতে পারবে, ওইখানে তো আরো অনেক অনেক অ্যাক্টিভিটি আছে। লিলি ওই সবকিছুর জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ ওইখানে যাবার তার অনেক ইচ্ছে ছিল, বাট মানির প্রবলেমের জন্য ইচ্ছা থাকলেও সে তো যেতে পারেনি। যাও এবার বলে সবকিছুর পেমেন্ট আমি করে দেবো। লিলি তখন অবাক হয়ে বলে সত্যি? শু তো তার মুখে হাত রেখে দেয়। যাও এবার শুকে বলে তোমার ফ্রেন্ডরাও রাজি, তাহলে তুমি কিভাবে মানা করতে পারো? শুকে এবার ফ্রেন্ডদের জন্য এগ্রি করতেই হয়। এদিকে আসার পর লিও বলছিল এরা তিনজন আমার সঙ্গে যাবে, তাই তুমি একাই যাও। যা তখন বলে আমি একা ড্রাইভ করবো, এটা তো সেফ নয়, আমার সঙ্গেও কারো যাওয়া উচিত যাতে কেউ আমার সঙ্গে রাস্তায় গল্প করে, তুমি বরং এই দুজনকে নিয়ে যাও।
আর শু আমার সঙ্গে যাবে। এটা বলে শুকে টানতে টানতে নিয়ে যায়। লিউ তো কিছু বলতে চাচ্ছিল, বাট বলতেই পারে না। বাইরে আসার পর শু নিজেকে ছাড়িয়ে বলে, তুমি কেন আমার পিছু ছাড়ো না? যাও। এবার কিছু বলার আগে ওইখানে জিজি চলে আসে। সে বলে, গ্র্যান্ডপা বললো তুমি নাকি রেস করতে চাচ্ছ, আমিও তোমার সঙ্গে যেতে চাই। যাও। এবার বলে, গ্র্যান্ডপা যা খুশি তাই বলতে পারে, আমার ওইগুলোতে কোনোই যায় আসে না। জিজি এবার শুকে বলে, তুমি কতটা কিউট, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? যাও। এবার এই টপিক চেঞ্জ করতে বলে। তবে জিজি আবার জিজ্ঞেস করে, তুমি কাউকে কখনো ভালোবেসেছো? যাও। এবার রুডলি এই টপিককে বন্ধ করতে বলে। জিজি এরপরেও এগুলো জিজ্ঞেস করেই যাচ্ছিল। যাও তাই চিল্লে ওঠে। শু এবার বলে, তুমি কি শান্ত হয়ে কথা বলতে পারো না? যা তখন বলে, তুমিও তো তোমার ড্রাইভারের সঙ্গে একটু ভালো করে কথা বলতে পারো। শু এবার যাওকে জিজির সঙ্গে ভালোভাবে কথা বলতে বলে। যাও তাই সরি বলে তার সঙ্গে ভালোভাবে কথা বলে। সুন্দর করে কথা বলেও সে কিন্তু তাকে তার সঙ্গে নিয়ে যায় না। সবাইকে এবার রেস করে দেখানো হয়। এখানে সবাই তো অনেক অনেক এনজয় করে। এনজয়মেন্ট শেষে রুমে এসে শু তো টায়ার্ড ফিল করেছিল, বাট লিলি অনেক বেশি হ্যাপি ছিল। এই জন্য বলে, আমাদের মিস্টার যাকে থ্যাঙ্কস বলা উচিত, আর এই সবকিছুই তো উনি তোমার জন্যই করেছে। বাট শু তো এখানে নিজের পেট ধরেই বসেছিল। লিলি এবার জিজ্ঞেস করে কি হয়েছে। শু তখন বলে, আমার মনে হচ্ছে আমার পিরিয়ড চলে এসেছে, তোমার কাছে কি প্যাড হবে? লিলি এবার নিজের ব্যাগে খুঁজে, বাট তার কাছেও ছিল না। শু এবার হেল্পের জন্য জিজির কাছে যায়। সঙ্গে এটা বলে, বাইরে অনেক অন্ধকার, তাই সে চাইলে কোনো স্টোরে যেতে পারছে না। জিজি এবার বলে, তুমি কেন আমার কাছে এসেছো? তোমার তো জাওয়ের কাছে যাওয়া উচিত, সে না সবসময় তোমাকে প্যাম্পার করে। আসলে সে তো তার প্রতি জেলাস, এই জন্যই তার মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। শু তো কোনো হেল্প পায় না, এই জন্য স্যাড হয়ে একা একা ফিরতে থাকে। যাও এবার ওইখানে এসে বলে, তুমি কি করছো? শু তাকে দেখেই চলে যাচ্ছিল, বাট যাও তাকে আটকে নেয়। তারপর বলে, তুমি কেন সবসময় পালাও? কি হয়েছে এক্ষুনি আমায় বলবে। শু তো বলছিল সে ঠিক আছে, আসলে পিরিয়ডের কথা বলতে এসে এমব্রেসিং ফিল করছিল। সে এবার যাওকে তার ব্রাদারের ব্যাপারে জিজ্ঞেস করে। যাও জানায় সে ড্রিঙ্ক করছে। শু তখন বলে, ও। যাও বুঝতে পারছিল কোনো প্রবলেম আছে, এই জন্য বলে, তোমার কিছু বলার থাকলে বলো, যদি তোমার আকাশের স্বাদ লাগে আমি সেটা তোমার জন্য নিয়ে এসে দেবো। শু তো ওইটা বলতে অনেক বেশি এমব্রেসিং ফিল করছিল, বাট সাহস করে এসে বলেই দেয়। যাও এটা শুনে অবাক হয়, আর তার কাছে তো ওইসব জিনিস নেও। শু এবার তাকে ওইটা বাই করার জন্য বলছিল। যাও এটা শুনতে তাকে নিয়ে তাড়াতাড়ি যেতে থাকে। স্টোরের সামনে আসার পর যাও বলে, তুমি কতটা স্টুপিড, তোমার কি নিজের পিরিয়ডের ডেটও মনে নেই? কোনো কিছু না মনে করেই তুমি এখানে প্লে করতে চলে আসলে। শু তখন বলে, আমি এসেছি না তুমি আমায় ফোর্স করে নিয়ে এসেছো। যাও তখন বলে, এখানে বসে থাকো, আমি এক্ষুনি ওইটা বাই করে নিয়ে আসছি। শু এবার তাকে আটকে বলে, তুমি কি ওইটা বাই করতে পারবে? যাও তখন বলে, কখনো বাই করিনি, বাট হয়তো করতে পারবো। শু বলছিল তুমি হয়তো এমব্রেসিং ফিল করবে, বাট যাও তাকে শান্ত করে ওইটা বাই করতে চলে যায়। শু এবার তাকে দেখে ভাবতে থাকে এ কতটা কেয়ারিং। সে তো কারে একাই ছিল, একটি লেডি বার এসে তাকে ডিস্টার্ব দিতে থাকে। সে বারবার কারের উইন্ডো ওপেন করতে বলছিল। শু তো ওই লেডিটাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, এই জন্য জোরে জোরে চিল্লাতে থাকে। যাও এবার ওইখানে চলে আসে। ওই লেডিটি তখন পালায়। যাও এবার কারের মধ্যে এসে তাকে শান্ত করে। তারপর এটাও জানায় নেক্সট টাইম থেকে সে তাকে একা ছেড়ে কোথাও যাবে না, যেখানে যাবে তাকে নিয়ে যাবে। সে এবার তাকে ন্যাপকিন গুলো দিয়ে দেয়। সিন কাট হয়ে নেক্সট মর্নিং এ চলে আসে। জিজি শুয়ের কাছে এসে বলে, নাইটি তুমি ওইটা পেয়েছিলে? সে এবার জানতে পারে যাও নাকি তাকে ওইগুলো নিয়ে এসে দিয়েছে। এটা শুনতে এসে ভাবনায় পড়ে যায়, কারণ যাও কেন তার এতটা কেয়ার করছে, এই মেয়েটির মধ্যে আসলে কি আছে। সে এবার তার খাবারের দিকে তাকে বলে, তুমি এতটুকু খাচ্ছ, তুমি ইচ্ছা করে লিটল গার্ল সেজে থাকো তাই না, যাতে ছেলেদের অ্যাট্রাক্ট করতে পারো, তবে পরে দেখো তুমি ইমপ্রেসড হবে। সে এবার বলে, আমি তোমার কি করেছি? তুমি কেন আমার পিছু পড়ে আসো, আর কেনই বা আমাকে টার্গেট করছো? যদি তুমি মিস্টার জাওয়ের জন্য রেগে থাকো তাহলে গিয়ে ওনাকে ইমপ্রেস করো, আমাকে ডিস্টার্ব দেওয়ার ট্রাই করো না। এটা বলেই তাকে ইগনোর করে চলে যায়। একটু পরে সে এদিকে দাঁড়িয়েছিল। লিও এবার তার কাছে আসে, তারপর তাকে হর্স রাইডিং এর জন্য নিয়ে যেতে চায়, বাট শো মানা করে দেয়। লিও এবার বলে, তোমার ফ্রেন্ডরা তো অনেক বেশি এনজয় করছে, বাট তুমি কেন আপসেট হয়ে আসছো? শো তখন বলে, আমার পিরিয়ড হয়েছে। লিও এটা শুনে কি বলবে বুঝতে পারে না, এই জন্য তাকে হট ওয়াটার খেতে বলে। শো তখন বলে, থ্যাংক ইউ ব্রো, বাট হট ওয়াটার খেলে শুধু গলায় ভালো হবে। লিও তখন বলে, তাহলে আরো ড্রেস পরো। শো তখন বলে, আমার ঠান্ডা লাগছে না। লিও তখন বলে, তাহলে আরো খাবার খাও। শো তখন বলে, থ্যাঙ্কস, বাট আমি এক্ষুনি খাবার খেলাম। দুজনে এবার কিছু আওয়াজ পায়, এজন ওইদিকে যেতে থাকে। এদিকে জিজি তো পড়েছিল, আর পরে থেকে যাকে বলে, তুমি কেন আমাকে ধরলে না? লিও এবার এসে তাকে ওঠায়, তারপর জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। যা তখন বলে, কিছু কিছু মানুষ এমনিতেই পড়ে যায়, আমি কেন তাদেরকে হেল্প করবো? জিজি তখন বলে, তুমি কি বলতে চাচ্ছ, আমি ইচ্ছা করে পড়ে গিয়েছি? লিও তখন বলে, না না, সে এটা বলতে চাইনি। যা তখন বলে, না আমি এটাই বলতে চেয়েছি। জিজি এবার বলে, হ্যাঁ আমি ইচ্ছা করে পড়ে গিয়েছি, আমার মনে হতো আমরাই পারফেক্ট ম্যাচ, বাট তুমি আমাকে নোটিসই করো না। যদি আমি তোমার জন্য পারফেক্ট না হই তাহলে এই লিটল হোয়াইট ফ্লাওয়ার্সও তোমার জন্য পারফেক্ট নয়। লিও এটা শুনেই তো রেগে যায়, এই জন্য বলে, তোমার জাওয়ের সঙ্গে কোনো রিলেশন নেই, তুমি তার আগে পিছে ঘুরতে থাকো। যা তোমাকে বারবার রিজেক্ট করে, বাট তুমি তার পিছু পড়ে আসো, তার সবকিছু তোমারই
মারামারি ফট। জিজি এবার বলে যাও তো এগুলো শুয়ের জন্য করছি। যাও তখন বলে শু যদি না থাকতো তবুও আমি তোমাকে নিজের লাইফে কখনোই আসতে দিতাম না। জিজি এটা শুনে রেগে চলে যায়। যাও তো তখন তাকে আরো বেশি করে ভ্যাংসাতে থাকে। তারপর শুয়ের কাছে এসে তার কেয়ার করতে শুরু করে। শু এগুলোতে ইমব্রেসিং ফিল করছিল, এই জন্য বাহানা দিয়ে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। লেও তার পিছু পিছু আসছিল, কারণ শু এত জোরে যাচ্ছে সে আবার না পড়ে যায়। জাওয়ের কাছে এবার একটি কল আসে। সে ওখানে জানতে পারে ডায়মন্ডের রিং নাকি হারিয়ে গেছে। এখানে কোন ডায়মন্ড রিং এর কথা হচ্ছে আর কি বা মিস্টেরিয়াস লুকিয়ে আছে এটা জানতে হলে তো সেকেন্ড পার্টের জন্য ওয়েট করতে হবে। সেকেন্ড পার্টটি অনেক বেশি মিস্টেরিয়াস সঙ্গে লাভলি। এতক্ষণ তো এই গল্পটি খুবই সিম্পল মনে হচ্ছিল, বাট সকল টুইস্ট সেকেন্ড পার্টে আছে। তাই সেকেন্ড পার্ট দেখতে হলে বেশি বেশি কমেন্ট করতে হবে। আর এতক্ষণ ফার্স্ট পার্ট দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস।